আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বিয়োগের ধারণা নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। তো চলো শুরু করি। তো দেখো, আমাদের প্রথমে কি বলা আছে যে বই ও পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কত। আমরা জানি যে পার্থক্য কথা যদি কোনো কথার অঙ্কের মধ্যে থাকে তাহলে আমরা তাকে কি বলবো, ওটা আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো পেন্সিল দেওয়া আছে, এখানে বই দেওয়া আছে। তাহলে আমাদের পেন্সিল কয়টা গুনবো আগে? 1 2 3 4 5 6 7 8। 8টা পেন্সিল। আমাদের কয়টি পেন্সিল? 8টি। এবং বই কয়টি গুনবো? 1 2 3 4। বই কয়টি আমাদের? 4টি। এখন আমাদের এখানে পেন্সিল থেকে, বই থেকে পেন্সিলের সংখ্যা কতগুলো বেশি, তাই না? আচ্ছা, তো দেখো আমরা এই যে টোটাল যেগুলো 8টা পেন্সিল আছে, 8টার থেকে আমরা এই যে 4 সংখ্যার যে বইটা আছে এটা বাদ দেব। তাহলে এখান থেকে আমরা যদি 4 বিয়োগ করি তাহলে কি হবে? থাকবে কত? 4। ঠিক আছে। যদি আমি এই 8টাকে কল্পনা করি, ধরো যে এই 8টার থেকে আমি এই যে 4টা কেটে দিলাম, এই 4টা পেন্সিল সমান আমাদের কি 4টা বই। তাহলে 4টা কেটে দিলে বাকি থাকে 4টা। ওকে। আচ্ছা, দেখো এখানে একটা বক্স দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8। এই যে 8টা বক্স, এখানে কয়টা দেওয়া আছে? 1 2 3 4। 4টা বক্স। তাহলে আমরা একটু মিলাই নেই, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। এখানে কিন্তু আর এদের সাথে এদের সাথে নাই। তাহলে আমাদের এই যে এখান থেকে যে কয়েকটা বক্স আছে এই বক্সগুলোই কিন্তু এখানে বেশি। তাহলে কয়টি বক্স বেশি রয়েছে? 1 2 3 4। কয়টি বক্স বেশি? 4টি। ওকে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে কি করব, প্রথমে আমরা কয়টি পেন্সিল গুনেছিলাম? কয়টি? 8টি। তারপরে আমরা বিয়োগ দিলাম কয়টি? বই ছিল কয়টি? 4টি। তাহলে 8 থেকে 4 বাদ দিলে আমরা কত পেলাম বিয়োগফল? 4। মানে এই 4টি কি ছিল? 4টি পেন্সিল। কয়টি পেন্সিল? 4টি পেন্সিল বেশি। কয়টি পেন্সিল বেশি? 4টি। ওকে। আচ্ছা, 4 নম্বরে দেখো, বালক ও বালিকার সংখ্যার পার্থক্য কত? বালক ও বালিকার সংখ্যার পার্থক্য কত? আমাদের এখানে কয়টা বালক দেখতে পাচ্ছি? 1 2 3। কয়টি? 1 2 3। বালিকা কয়টা? 1 2 3 4 5। তার মানে আমাদের এখানে বালকের সংখ্যা ছিল 3টি, আর বালিকার সংখ্যা ছিল কয়টি? 5টি, তাই না? তাহলে আমরা কি করব, একটু মিলায় নেব। দেখো, 1 এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো আমাদের সংখ্যা বাকি থাকলো কয়জন? এই যে 2টা। তাহলে আমাদের বেশি হলো এখানে কয়টি? বালকের থেকে বালিকার সংখ্যা 2 বেশি, তাই না? আমরা একটু এখানেও একটু যদি মিলাই নেই, এই বালকের সাথে এই বালিকা, এই বালকের সাথে এই বালিকা, এই বালকের সাথে এই বালিকা। তো দেখো আমাদের 2জন কিন্তু বাকি রইল, তাই না? এই যে এই 2জন, বালকের থেকে বালিকা 2জন বেশি। আচ্ছা, এখন দেখো 5 নাম্বারটা, রিমির 9টি বেলুন আছে, রাজুর 5টি বেলুন আছে। রিমির কয়টি বেলুন বেশি আছে? আচ্ছা, রিমির বেলুন বেশি আছে। কার বেলুন? রিমির বেলুন। রিমির কয়টি বেশি আছে তা বের করতে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আচ্ছা, আমরা যদি কথার অঙ্ক যেটা আছে আমরা যে ওইভাবে করি তাহলে আমরা লিখব কি? রিমির বেলুন আছে কয়টি? 9টি। রিমির বেলুন আছে কয়টি? 9টি। রাজুর বেলুন আছে কয়টি? 5টি। এবং তাহলে 5 থেকে 9 থেকে 5 বাদ দিলে আমাদের যেটা বের হবে সেটাই উত্তর হবে। তাহলে আমরা দেখি, লিখি এখানে। তাহলে কি হবে এখানে? রিমির কয়টি আছে? 9টি। রিমির কয়টি? 9টি। আর রাজুর কয়টি? 5টি। তাই না? আচ্ছা, 9 থেকে 5 বাদ দিলে কত থাকে? আমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা কি করব বলো তো? একটু দাগায় নিব। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9 থেকে কয়টা বাদ দেবো? দেখো 5টি। 1 2 3 4 5। আমরা এই 5টা বাদ দিলাম, থাকলো কয়টা? 1 2 3 4। আমাদের 4টি বেলুন কি বেশি? 4টি বেলুন। ওকে।
আচ্ছা, এরপরে দেখো 5-3 বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করি। তো দেখো এখানে আমাদের 5টি আমের ছবি দেওয়া আছে। কয়টা আমের ছবি? 5টি। তো 5 থেকে আমাদের কয়টা বাদ দিতে বলেছে? 3টি। দেখো 3টি কিন্তু ক্রস দিয়ে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে 5টি থেকে এই 3টি ক্রস দিলে আমাদের কয়টা থাকলো? 2টা। এই যে সমান 2। ঠিক আছে? আচ্ছা, এবার একটু আমরা ভিন্নভাবে করব। দেখো বৃত্ত চিহ্নের ভিতর ক্রস ছবি কেটে বিয়োগ করি, একটি করে দেখানো হলো। তাহলে আমাদের একটি করে দেখানো হয়েছে। দেখো এখানে কয়টি আমাদের ঘর রয়েছে? দেখো 1 2 3 4 5 6 7 8। কয়টি বৃত্ত? 8টি বৃত্ত রয়েছে। তাহলে এখানে 8, 8 থেকে কয়টি বাদ দিতে বলছে? 3টা। তো যে কয়টা বাদ দিতে বলছে ওই কয়েকটা বৃত্তের ভিতরে আমরা কি দিব? ক্রস চিহ্ন দেব। কি চিহ্ন দেব? ক্রস চিহ্ন। তাহলে ক্রস চিহ্ন দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের হাতে কয়টা বা কয়টি রইলো। তো দেখো এখানে 8টা ছিল, 8টার মধ্যে 3টা বাদ দিয়ে আমরা কয়টা পেলাম? 1 2 3 4 5। তাহলে এখানে আমাদের কত হবে? 5 হবে, তাই না? আচ্ছা, তো দেখো এখানে আমাদের কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, তো দেখো 9, 9টার মধ্যে কয়টা বাদ দিতে বলছে? 6টা। তো বাদ দাও। আমরা কি করে বাদ দেব? এই যে ক্রস চিহ্ন দিয়ে 1 2 3 4 5 6। 9টার মধ্যে আমরা 6টা বাদ দিলাম। থাকলো কয়টা? 1 2 3। তার আমাদের এখানে কত হবে? 3। আশা করি সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখানে দেখো এটা কয়টা? এখানে কয়টি রয়েছে? 6টি। 6টির মধ্যে কয়টি বাদ দিতে বলছে? 2টি। তাহলে দাও 2টি বাদ দাও। 1 2। 2টি বাদ দিলাম। তাহলে থাকলো কয়টি? 1 2 3 4। এখানে কি হবে? 4 হবে। ওকে? আচ্ছা, এখানে আমাদের কয়টি বৃত্ত রয়েছে দেখো? 7টি, তাই না? এই যে 7। 7 এর মধ্যে বাদ দিতে হবে কয়টা? 1টি। তাহলে 1টি বাদ দাও। আমরা 1টি বাদ দিলাম। থাকলো কয়টি? 1 2 3 4 5 6। কত হলো? 6টি। ওকে? আচ্ছা, এখানে আমাদের কয়টি বৃত্ত রয়েছে? 5টি বৃত্ত। 5টির মধ্যে কয়টা বাদ দিতে বলছে? 3টা। 1 2 3। 3টা বাদ দিলাম। থাকলো কত? 2। তাহলে এখানে কি হবে? 2। ওকে? আচ্ছা, এখন দেখো এখানে কয়টি রয়েছে? 8টি। কয়টি রয়েছে? 8টি। আমাদের বাদ দিতে হবে কয়টি? 7টি। তা বাদ দাও, 7টি বাদ দাও। আমরা একটা বাদ দিলাম। 1 2 3 4 5 6 7। আমরা 7টা বাদ দিলাম। থাকলো কয়টি আমাদের? 1টি। ওকে? খুবই সহজ। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে? 7 থেকে 3 বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করি। তাহলে এখানে কি বলছে? 7টি। আগে আমরা কি করব? 7টি ধরো যে আমরা এরকম কি করলাম? ঘর বানায় নিলাম, হ্যাঁ? 2 3 4 5 6 7। এই 7টির মধ্য থেকে আমরা কি করব? 3টি কি করব? বিয়োগ করব। যেমন 3টি বাদ দেব। তাহলে আমরা যদি 3টি বাদ দেই, 1 2 3। 3টা বাদ দিলাম। থাকলো কয়টি দেখো তো? আমাদের কয়টি থাকলো? 1 2 3 4। কয়টি বাকি থাকলো? 4টি। ওকে? এই তো। আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। আচ্ছা। তো দেখো 4 বিয়োগ 6 এর জন্য একটি বিয়োগের গল্প তৈরি করো। তাহলে এখন দেখো সহজ। গল্পটি এরকম যে মিনার 6টি এবং রাজুর 4টি রং পেন্সিল ছিল। রাজুর চেয়ে মিনার রং পেন্সিল কয়টি বেশি? তাই না? এই যে এখন কয়টি বেশি মানে এই 6 থেকে 4 বাদ দিলেই যে কটা হবে সে কয়টি হবে আমাদের উত্তর। ওকে? আচ্ছা, 0 এর বিয়োগ। কিসের বিয়োগ? শূন্যের বিয়োগ, তাই না? আচ্ছা, 0 আবার কিভাবে বিয়োগ করা যায় এটা আমরা একটু আজকে শিখবো। ওকে? একটি প্লেটে 4টি চকলেট আছে। কয়টি চকলেট? 4টি। রাফি চকলেটগুলো খাবে। এই যে দেখো একটা প্লেট দেখতে পাচ্ছি। প্লেটে আমাদের 4টি চকলেট আছে। এই 4টি চকলেটের মধ্যে কি করবে? আচ্ছা, রাফি খাবে। তো দেখো
মানে রাফি কয়টি চকলেট খাবে? সবগুলোই খাবে, কিন্তু রাফি চকলেটগুলো খাবে। মানে চকলেটগুলো কয়টি চকলেট আছে? 4টা। 4টে খেয়ে ফেলবে। আচ্ছা। তো দেখো রাফি 4টি চকলেট খেয়ে ফেললো। বুঝলাম। তাহলে দেখো আমাদের এখানে কয়টি ঘর আছে? 4টি। আমরা এখন 4টি ঘর। এই 4টি ঘর ধরে আমরা ধরে নিলাম এক একটা ঘর মানে এক একটা চকলেট। তো এটা একটা চকলেট, রাফি খেয়ে নিল। এটা একটা চকলেট, সেটাও রাফি খেয়ে নিল। এটা একটা চকলেট, সেটাও রাফি খেয়ে ফেললো। এটা একটা চকলেট, সেটাও রাফি খেয়ে ফেললো। তো দেখো 4টি চকলেট, 4টি চকলেটই যদি খেয়ে ফেলে তাকে থাকলো কয়টা? 0। মানে কিছুই থাকলো না। ওকে? মানে 4টে আছে, 4 থেকে আমরা 4টায় বাদ দিলাম, এরকম বিষয়টা। আচ্ছা। এরপরে দেখো 3টি খেলে কয়টি থাকবে? 3টি খেলে থাকবে। যদি আমাদের 4টি চকলেট ছিল না? আচ্ছা, 4টি চকলেটের মধ্যে আমাদের দেখো আহ, এখানে কিন্তু একটি চকলেট আছে। তাহলে এখানে ছিল না, এখানেও চকলেট ছিল। তাহলে এই চকলেটগুলো কি করেছে বলতো? রাফি খেয়ে ফেলছে, এই জন্য কিন্তু এগুলো ফাঁকা দেখাচ্ছে। তো 4 থেকে আমরা 1 2 3 4, এই 4টা চকলেট ছিল, 4 থেকে 3টা বাদ দিলে থাকলো কয়টা? একটি। এই দেখো 4 থেকে 3 বাদ দিলে থাকে 1। আচ্ছা, 2টি চকলেট খেলে থাকবে। আচ্ছা, 2টি চকলেট খেলে কয়টি থাকবে? দেখো এখানে 4টা চকলেট ছিল, আমাদের 2টি আছে, আর 2টি কি করেছে? খেয়ে ফেলেছে, তাই না? এই 2টি খেয়ে ফেলেছে। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত থাকলো? 2। আচ্ছা, একটি খেলে থাকবে হলো, এই যে দেখো আমাদের এখানে একটি খেয়ে ফেলেছে, তাহলে থাকলো কয়টি? 3টি। 4 থেকে 1 বাদ দিলে থাকলো 3। 0টি খেলে কয়টি থাকবে? মানে 4টি চকলেট ছিল, সেখান থেকে একটিও খেলো না। তাহলে দেখো সবগুলো চকলেটই কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরে চকলেটগুলো রয়ে গেছে, তাই না? তো 4-এর ভিতরে 0 বাদ দিলে আমাদের 4 হবে। অর্থাৎ আমরা যে সংখ্যা থেকে যদি কোনো মানে কোনো সংখ্যা থেকে যদি 0 বাদ দেই, 0 বাদ দিলে তাহলে ওই সংখ্যাটি হবে আমাদের। ঠিক আছে? ওই সংখ্যাটি হবে এরকম। আচ্ছা, তো দেখো বিয়োগ করি। তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে আমরা কি হবে? ধরো 5টি চকলেট, 5টি চকলেট থেকে 5টি যদি বাদ দেই, তাহলে কি থাকবে? এখানে আমাদের 0 থাকবে, তাই না? 9টি থেকে 9 বাদ দিলে কি হবে? 9টি থেকে 9 বাদ দিলে কি হবে? 0 হবে। 6 থেকে 6 থেকে 0 বিয়োগ করলে কি হবে? আমি একটু আগে কি বললাম? যে কোনো সংখ্যা থেকে 0 বাদ দিলে ওই সংখ্যাটিই হয়। তাহলে আমাদের কি হবে? 6 হবে। 8 থেকে আমরা 0 বাদ দিলে কি হবে? তাহলে এই 8ই হবে। 0 থেকে 0 বাদ দিলে কি হয়? 0ই হয়। ঠিক আছে? আচ্ছা। এরপরে দেখো এখানে কি বলেছে? খালি ঘরের সংখ্যা লিখি। খালি ঘরের সংখ্যা লিখি। এখানে আমাদের কি রয়েছে দেখো। আচ্ছা, এখানে 8 রয়েছে, তাই না? 8 থেকে এখানে আমাদের এমন একটা সংখ্যা বাদ দিতে হবে। বাদ দিলে আমাদের কত থাকবে? 5 থাকবে। ওকে? আচ্ছা, তো দেখো এখানে আমাদের কয়টি বক্স দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8, তাই না? 8টি বক্স দেওয়া আছে। তাহলে দেখো এখানে এই যে তীর চিহ্ন দিয়ে আলাদা করে দেওয়া আছে, তার মানে আমরা এখানে একটা কাজ করব, সেটা হলো কি যে আহ, কোনটা বাদ দেবো? আমাদের বিয়োগফলে কত আছে বলো তো? 5। তাহলে আমরা আগে 5টা আগে গণনা করি। 1 1 2 3 4 5। ধরো এই 5টা এখানে আছে, তাহলে 5টা রয়ে গেছে, তা থাকলো না কয়টি? এই যে দেখো 3টি। তার মানে কি হলো যে আমরা যদি 8 থেকে 3 বাদ দেই, থাকলো হলো কত? 5। তো দেখো এখানে এটা একটু সহজই আছে। এটা হলো 6। 6 থেকে কত বাদ দিতে বলেছে? 2। তাহলে আমাদের এখানে টোটাল বক্স ছিল হলো কয়টি? 6টি। আর বাদ দিয়েছে কয়টি? 2টি। থাকলো কয়টি? গণনা করো। 1 2 3 4। কয়টি থাকলো? 4টি। তাই না? এরকম। আচ্ছা, খালি ঘরে সংখ্যা বসাই। খালি ঘরে সংখ্যা বসাই। তো দেখো এটা হলো 4, এটা হলো আমাদের এখানে 1 রয়েছে। তো 4টি বক্সের মধ্যে আমাদের কয়টি বক্স বাদ দিয়েছে? 3টি। তো 4 থেকে 3 বাদ দিলে আমাদের কত থাকলো? 1। এটা হলো 4 বিয়োগ এটা ফাঁকা ঘর, এটা হলো কত? আমাদের 4। তো 4 থেকে এই 6 থেকে এমন একটি সংখ্যা বাদ দিতে দিতে হবে, দিলে যেন আমাদের কত থাকবে? 4 থাকবে। তাহলে দেখো এখানে কয়টি? 1 2 3 4 5 6। 6টির মধ্যে থেকে আমরা কয়টি বাদ দিলাম? 2টি। 2 বাদ দিলে কত থাকে? 4। ওকে? তো এরকম ভাবে দেখো আবার এখানে কত? 9। 9 এর মধ্যে থেকে এমন একটি সংখ্যা বাদ দিলে আমাদের কত থাকবে? 6। তাহলে এখানে 9টি বক্স আছে, 3টা যদি আমি বাদ দিই তাহলে কত থাকে? 6। ওকে? এটা হলো 7। 7 থেকে 4 বাদ দিলে কত থাকবে দেখো?
3। এখানে 7টি বক্স আছে, 7 থেকে এই যে এই 4টি বাদ দিলে থাকবে হলো আমাদের 3টা, তাই না? আচ্ছা, এটা হলো কত দেখো, 10, 10 থেকে 2 বাদ দিলাম, এই যে 2টা বাদ দিলে আমাদের কত থাকে, এটা একটু সহজই আছে, 8 থাকবে, তাই না? ওকে, এবার দেখো ছবি দেখে বিয়োগ করি, ছবি দেখে বিয়োগ করি। তো আমাদের এখানে 1 2 3 4 5 6 7 কয়টি ঘর রয়েছে? 7টি। তো দেখো 7টির থেকে আমাদের বিয়োগ দিতে বলছে কয়টি, যেটা বাদ দিতে হবে সেটা কিন্তু ফাঁকা থাকবে। এই যে দেখো এখানে 1 মানে একটি বাদ দিতে হবে, বাদ দিলে আমাদের কয়টি থাকলো, 1 2 3 4 5 6, কত হলো, 6, তাই না? আচ্ছা, এখন দেখো এটা হলো কত, 7। আমাদের প্রত্যেকটা ঘরে কিন্তু 7 হবে, মানে যেহেতু 7টি বৃত্ত রয়েছে, 7টির থেকে আমাদের কয়টি বাদ দিতে হবে, দেখো ফাঁকা কয়টি আছে, 2টা, 1 2, তাহলে 2টা বাদ দিলে থাকলো কয়টা, 1 2 3 4 5, 5টি রয়েছে। আমাদের টোটাল ঘর তাহলে কয়টি রয়েছে, 7টি, তাই না? 7টির থেকে আমরা কয়টি বাদ দেবো, দেখো বাদ দেওয়াগুলো কিন্তু কি হবে, ফাঁকা হবে, 3। তাহলে এখানে আমরা কি লিখবো, 3। তো 7 থেকে 3 বাদ দিলে বাকি থাকলো কয়টা, দেখো ঘন 4টি, তাই না? আচ্ছা, 4টি হবে। ওকে, আচ্ছা এরপরে দেখো এখানে কয়টি রয়েছে, 7টি, 7টির থেকে আমরা কি করব, 1 2 3 4, 4 বাদ দিব, 7টির থেকে 4 বাদ দিলে কত থাকবে, 3। এখানে আমাদের কয়টি রয়েছে, 7টি, 7টির থেকে আমাদের কয়টি বাদ দিতে হবে, 1 2 3 4 5, তাহলে আমরা কি লিখবো, এখানে 5 লিখবো। তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত থাকলো, বাকি দেখো 2। তো এখানে কয়টি, 7টি, 7টির থেকে আমাদের 6টি বাদ দিতে হবে, দেখো 6টি বাদ দিলে কত থাকে, কয়টি রয়েছে আমাদের, 1টি, তাই না? আচ্ছা, এখানে আমাদের টোটাল ঘর কয়টি বলতো, 7টি, 7টির থেকে আমাদের একটাও বাদ দিতে হবে না, 1 2 3 4 5 6 7, হ্যাঁ আমরা 7টি বাদ দেব। তাহলে 7 থেকে 7 বিয়োগ করলে কত থাকে, 0। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।